হ্যালো গাইস, আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমি আছি হাওড়া রেল স্টেশনের কাছাকাছি। এই হচ্ছে হাওড়া স্টেশন, দেখো দেখাচ্ছি আমি। আমরা ঠিক হাওড়া স্টেশনের পাশেই আছি। তো চলো বন্ধুরা, আমরা এখন রেল মিউজিয়াম ভেতরে যাই আর মিউজিয়ামের পুরো ভেতরটা তোমাদের আস্তে আস্তে ঘুরে দেখাই। আমরা এখন টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। কেউ যদি সকালে মর্নিং ওয়াক করতে আসো, ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত কোনো এন্ট্রি ফি লাগছে না। আর বেলায় যদি তোমরা আসো 11টার পরে, তাহলে 3 বছরের নিচে কোনো এন্ট্রি ফি নেই। 3 বছরের পর থেকে মাথা পিছু 30 টাকা করে দিতে হবে। এই রেল মিউজিয়াম হাওড়া ফরশোর রোডে অবস্থিত। এই রেল মিউজিয়াম কলকাতা ও হাওড়ার অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। এই মিউজিয়ামটি 2006 সালে হাওড়া রেলওয়ে স্টেশন চত্বরে স্থাপন করা হয়। এই মিউজিয়ামটি ভারতীয় রেলওয়ে দ্বারা পরিচালিত। এটি 4.5 একর জমিতে স্থাপন করা হয়। এখনকার দিনের রেলের কামরার ভেতরটা কেমন ছিল তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম। এই রেল মিউজিয়াম দিল্লি রেল মিউজিয়ামের পরে ভারতের দ্বিতীয় গুরুত্বপূর্ণ রেল মিউজিয়াম হিসেবে বিবেচিত হয়। দেখো বন্ধুরা, আগেকার দিনের ট্রেনের ভেতরটা পুরো অন্যরকম ভাবে সাজানো গোছানো ছিল। বসার চেয়ার, সোফা, তার সাথে কি সুন্দর ডাইনিং টেবিল, দারুণ ভাবে সাজানো গোছানো থাকতো। মিউজিয়ামের ভেতরটা নানা রকম গাছপালায় ভর্তি, দারুণ। তোমরা এখানে ফ্যামিলি নিয়েও আসতে পারো, ভীষণ সুন্দর জায়গা, বাচ্চাদেরও খুব ভালো লাগবে এখানে এসে। তোমরা সকালে এসে সারা দিনটাও এখানে কাটাতে পারো, অথবা তোমরা যদি মনে করো বিকালবেলা আসবে, তো বিকালবেলাটাও এখানটা দারুণ লাগবে। এই মিউজিয়ামে হাওড়া স্টেশনের আদলে একটি ভবন রয়েছে, আর এখানে টয় ট্রেনেরও ব্যবস্থা রয়েছে। তোমরা যদি মনে করো এই টয় ট্রেনে করে পুরো মিউজিয়ামটা ঘুরে দেখবে, তো এই টয় ট্রেনের মাথাপিছু ভাড়া হচ্ছে 30 টাকা। তো আমিও উঠে পড়েছিলাম এই টয় ট্রেনে, ভালোই লাগলো, একটা অন্যরকম অনুভূতি হলো। এছাড়াও এখানে রেলের বিভিন্ন তথ্য রয়েছে, আরও রয়েছে 150 বছরের পুরনো বাষ্পীয় ইঞ্জিন, ভিন্টেজ কামরা। পূর্ব ভারতের রেল চলাচল সম্পর্কে যাবতীয় উন্নয়ন ও বিবর্তনের তথ্য রয়েছে। এখানে তোমরা পেয়ে যাবে ছোটদের বিভিন্ন রাইড শো, যাতে ছোটদের ভীষণ মজা হবে। পুরো মিউজিয়াম তো ঘুরে দেখা হলো, এবার চলে আসি আমরা রেল মিউজিয়ামের ক্যান্টিনে। এখানে বিভিন্ন রকম খাবার তোমরা পেয়ে যাবে। খুব সকালে এলে একটু সময় লাগবে, বিকাল থেকে প্রত্যেকটা খাবার অ্যাভেলেবেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। ধন্যবাদ।